আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার ইচ্ছে আমি অনেক ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ ক্লাস শুরু করব। এর আগে আমরা 5টি ক্লাস করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি না করে থাকেন ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের ইমোতে, আপনাদের ফেসবুকে, আপনাদের মেসেঞ্জারে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য কোনো ভাই এই ভিডিওটি দেখে কোরআন শরীফ শিখতে পারেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, উভয়কে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা শিখতে চাই কোরআন শরীফ, আমাদেরকে বেশি বেশি করে অনুশীলন করতে হবে, প্রতিটা ভিডিও বেশি বেশি করে দেখতে হবে এবং অনুশীলন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো খুব সহজে। তো সম্মানিত ভাই, আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে, পিছনে ভিডিওগুলো আপনি অনুশীলন করেছেন কিনা, অবশ্যই আমাকে প্রতিদিন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন আজকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা জবর বা, বাবা। বলুন। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। বলুন। নুন জবর না, নুন জের নি, নানি। আপনার উচ্চারণ যদি ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি আস্তে বলেন, জোরে বলেন, যেভাবেই বলেন আপনাকে কিন্তু বলতে হবে। না বললে কিন্তু আপনার উচ্চারণ ঠিক হবে না। তার জন্য আমি চাইতেছি আপনার জন্য আমার সাথে সাথে বলেন। মিম জবর মা, মিম জের মি, মামি। বলুন। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লো। কী হবে, খালু না খলো? দেখেন, আমরা কিন্তু অনেকেই ভুল করি। আমরা কি বলি? খ জবর খ, লাম পেশ লো, খালু। আসলে কি হয়? খ জবর কি খা হয়? খ জবর খ হবে, লাম পেশ লো, খলু হবে শব্দটা। আমরা অনেকেই ভুল বলে খালু বলি। আরেকবার বলি, খ জবর খ, লাম পেশ লো, খলু। বলুন। হা পেশ হু, অ জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বলুন। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। বলুন। নুন জবর না, যা জবর ঝা, লাম জবর লা, না জালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা আ। একটু কষ্ট হতে পারে, কঠিন মনে হতে পারে আপনার কাছে। তো আপনি শিখতেছেন, এজন্য কঠিন মনে হচ্ছে। আপনি যখন শিখে ফেলবেন ইনশাল্লাহ তখন সহজ হয়ে যাবে একদম। তো ভয় পাওয়া যাবে না, বারবার অনুশীলন করতে হবে, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। আলিফ জবর আ, দাল জের দি, আদি। নুন জবর না, আদিনা। বলুন। প্রতিদিন অন্তত একটি করে ভিডিও দেখবেন, কম হইলো, আর বেশি দেখলে আলহামদুলিল্লাহ আরও ভালো, যতগুলো আপনি দেখতে পারেন। আর আমাদের সাথে অনুশীলন করবেন। আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা বড় করতেছি না, অনেকে অনেক বড় করতেছে, আধা ঘন্টা তার বেশি। আমি চাইতেছি আপনাদেরকে একদম সহজে শেখানোর জন্য, এবং যাতে করে আপনার ধৈর্যহারা না হন। বেশি লং ভিডিও করলে দেখা যাচ্ছে সময় থাকে না আমাদের হাতে, আসলে এরকম অবসর সময় আমরা পাই না। দেখা যায় 10-15 মিনিটের ক্লাস হলে আমাদের জন্য ভালো হয়। তো সে চিন্তা করে প্রতিটি ক্লাস আমি 15 থেকে 20 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। আলিফ জবর আ, দাল জের দি, নুন জবর না, আদিনা। বলুন। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা।
মিম জবর মা, র জের রে, দ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া। কাব জবর কা, বা পেশ বু, র জবর র, কাবুর। ফা জবর ফা, হা পেশ হু, অ জবর ওয়া, ফাহুয়া। কফ পেশ কু, তাজের তি, লাম জবর লা, কুতিলা। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা। ত পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, আইন গলার ভিতরে যাবে। তো পেশ তু, বা জের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। কফ পেশ কু, র জের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। সম্মানিত দর্শক, এবার আমরা বানান ছাড়া বলার চেষ্টা করব। যেগুলো বড় বড় শব্দ সেগুলো একটু বানান করবো, আর যেগুলো ছোট 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 শব্দ এগুলো আমরা বানান ছাড়া এবারে বলার চেষ্টা করব। আপনি আমার সাথে সাথে বলবেন বাবা। এখানে বা বা দুইটা মিলে বাবা। দা দা, দাল জবর দা হয়, দাল জবর দা হয়, তাহলে এটা হচ্ছে দা, এটা দা, দুইটা দা মিলে হচ্ছে দাদা। বাবা বলুন। দাদা, নানা, মামা, দাদি, নানি। সব আত্মীয় স্বজনের নাম এখানে দিয়ে রেখেছে যাতে করে আপনার পড়তে যেন কষ্ট না হয়। মামি, ফুফু, খলু, খালু বলা যাবে না, এটাকে খলু বলতে হবে। হুয়া, হিয়া, বিকা, বা, মা। আইন কিন্তু একটু গলার ভিতরে যাবে। মা, লিয়া, কাতাবা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করুন। কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতা বা। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা বলা হয়নি। জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে দেখেন এক জবর দেওয়া আছে, নিচে এক জের আছে, আবার এখানে এক পেশ আছে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করে পড়িতে হয়। এখানে সবগুলো শব্দ আমরা তাড়াতাড়ি করে বলবো, কোথাও কোনো টান দেব না। যেহেতু এখানে এক জবর আছে, এক জের আছে, এক পেশ আছে, তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে প্রতিটা শব্দে হরকত দেওয়া আছে, এই জন্য আমরা এখানে টান দিব না, তাড়াতাড়ি করে পড়ব। কত দূর পড়েছিলাম আমরা? লিয়া, কাতাবা, নাজালা, নাজালা, রফা, আদিনা, দাল নরম হবে, আদিনা, বাখিলা, সামিআ, হামিদা, মারিদ, 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 খশিয়া, খশিয়া, কাবুর, এ হচ্ছে কা, এ হচ্ছে বু, এ হচ্ছে র, তিনটা মিলে কি হয়? কাবুর। ফাহুয়া, ফাহুয়া। প্রথম হচ্ছে ফা, ফা জবর ফা, তারপর হচ্ছে হাফেশ হু, তার মানে হু। ফা হু, ওয়া, অজবর ওয়া, ফাহুয়া। কপেশ কু, তাজের তি, লাম জবরলা, কু তি লা, কুতিলা।
সা জবর সা কফ পেশ কু লাম জবর লা সা কু লা সাকুলা। তো পেশ তু বাজের বি আইন জবর আ, তাহলে এটা কি হবে তু বি আ, তু বি আ। কফ পেশ কু রজের রি হামজা জবর আ, কু রি আ, কুরি আ। সম্মানিত দর্শক, আমি আরেকবার বলে দিচ্ছি। বাবা বলুন, দাদা, নানা, মামা, দাদি, নানি, মামি, ফুফু, খালু, হুয়া, হিয়া, বিকা, বা, মা, লিয়া, কাতাবা বলুন, নাজালা, রফা, আযিনা, বাখিলা, সামিআ বলুন, হামিদা, মারিদা, খশিয়া, কাবুরা, ফাহুয়া, কুতিলা, সাকুলা, তুবিআ, কুরিআ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এভাবে আপনি এই ভিডিওটা বারবার দেখবেন এবং বারবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার খুব দ্রুত আপনি শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে ভালো রাখেন এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।